আসসালামু আলাইকুম। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলের কাছ থেকে দোয়া চেয়ে ভিডিওটি শুরু করছি। যে সময় দোয়া করলে দোয়া কবুল হয়, যে কাজ করলে মানুষ জান্নাত এবং জাহান্নামে যাবে, কবিরা গুনাহ কি, পেশাবের সময় পর্দা না করা ও চুগলখড়ির শাস্তি, শয়তান সালাতের আজান শুনতে পেয়ে যেভাবে পালায়। দুর্ভাগ্য ওই লোকদের জন্য, তারা কারা? ইসলামে কোন জিনিসটি উত্তম? জিনেরা যেসব খাবার খায়। জাহান্নামে বেশিরভাগ মানুষ কারা? প্রকৃত মুমিন কারা? আল্লাহ বান্দার গুনাহ যেভাবে ক্ষমা করে দেয়, সত্যিকারের মুসলিম কারা? যে সময় দোয়া করলে দোয়া কবুল হয়। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজান ও ইকামতের মধ্যবর্তী সময়ের দোয়া ফেরত দেওয়া হয় না। জামিআত তিরমিজি হাদিস নাম্বার 212। দুর্ভাগ্য ওই লোকদের জন্য, তারা কারা? আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল লোকের ওযু করার পরও পায়ের গোড়ালি শুকনা দেখতে পেলেন। তিনি বললেন, দুর্ভাগ্য ওই লোকদের জন্য যারা গোড়ালির কারণে জাহান্নামে যাবে। তোমরা পরিপূর্ণভাবে ওযু করো। সুনানে আবু দাউদ হাদিস নম্বর 97। প্রকৃত মুমিন কারা? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের কেউ প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার নিকট তার পিতা, তার সন্তান ও সব মানুষের অপেক্ষা অধিক প্রিয় পাত্র হই। সহিহ বুখারী হাদিস নম্বর 15। ইসলামে কোন জিনিসটি উত্তম? আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যখন এক ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করল, ইসলামে কোন জিনিসটি উত্তম? তিনি বললেন, তুমি খাদ্য খাওয়াবে ও চেনা অচেনা সকলকে সালাম দিবে। সহিহ বুখারী হাদিস নম্বর 12। জিনেরা যেসব খাবার খায়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, জিনদের একটি প্রতিনিধি দল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে বলল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার উম্মতকে হাড়, গোবর অথবা কয়লা দ্বারা ইস্তেঞ্জা করতে নিষেধ করে দিন, কারণ মহান আল্লাহ এগুলোর মধ্যে আমাদের রিজিক নিহত রেখেছেন। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলো দিয়ে ইস্তেঞ্জা করতে নিষেধ করেন। সুনানে আবু দাউদ হাদিস নম্বর 39। জাহান্নামে বেশিরভাগ মানুষ কারা? ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমাকে জাহান্নাম দেখানো হয়, আমি দেখি, আর অধিবাসীদের বেশিরভাগই নারী জাতি, কারণ তারা কুফরি করে। জিজ্ঞেস করা হলো, তারা কি আল্লাহর সঙ্গে কুফরি করে? তিনি বললেন, তারা স্বামীর অবাধ্য হয় এবং অকৃতজ্ঞ হয়। তুমি যদি দীর্ঘদিন তাদের কারো প্রতি ইহসান করতে থাকো, অতঃপর সে তোমার সামান্য অবহেলা দেখতে পেলেই বলে ফেলে, আমি কখনো তোমার নিকট হতে ভালো ব্যবহার পাইনি। সহিহ বুখারী হাদিস নম্বর 29। আল্লাহ বান্দার গুনাহ যেভাবে ক্ষমা করে দেয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছেন, বলো তো, যদি তোমাদের কারো বাড়ির সামনে একটি নদী থাকে আর সে তাতে প্রত্যহ 5 বার গোসল করে, তাহলে কি তার দেহে কোনো ময়লা থাকবে? তারা বললেন, তার দেহে কোনোরূপ ময়লা বাকি থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এ হলো 5 ওয়াক্ত সালাতের উদাহরণ, এর মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার গুনাহসমূহ মিটিয়ে দেন। সহিহ বুখারী হাদিস নম্বর 528। শয়তান সালাতের আজান শুনতে পেয়ে যেভাবে পালায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শয়তান যখন সালাতের আজান শুনতে পায় তখন বায়ু ছাড়তে ছাড়তে পালাতে থাকে, যেন আজানের শব্দ তার কানে পৌঁছতে না পারে। মুয়াজ্জিন যখন আজান শেষ করে তখন সে ফিরে আসে। সালাত আদায়কারীর সংশয় সন্দেহ সৃষ্টি করতে থাকে। সে পুনরায় যখন ইকামত শুনতে পায় আবার চলে যায়, যেন এর শব্দ তার কানে না যেতে পারে। যখন ইকামত শেষ হয় তখন সে ফিরে আসে। সালাত আদায়কারীদের অন্তরে সংশয় সন্দেহ সৃষ্টি করতে থাকে। সহিহ মুসলিম হাদিস নম্বর 742। সত্যিকারের মুসলিম কারা? জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি যে, সত্যিকারের মুসলিম সে যার মুখ ও হাত থেকে অন্যান্য মুসলিম নিরাপদ থাকে। সহিহ মুসলিম হাদিস নম্বর 67। পেশাবের সময় পর্দা না করা ও চুগলখড়ির শাস্তি। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটি কবরের পাশ দিয়ে যাওয়ার সময় বললেন, এদের উভয়কে শাস্তি দেওয়া হচ্ছে, কিন্তু বড় কোনো অপরাধের জন্য শাস্তি দেওয়া হচ্ছে না। এদের একজন পেশাবের সময় আড়াল অর্থাৎ পর্দা করত না, আর অপরজন একের কথা অন্যের নিকট বলে বেড়াত অর্থাৎ চুগলখড়ি করত। জামিআত তিরমিজি হাদিস নম্বর 70। কবিরা গুনাহ কি? আবু বকর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট উপস্থিত ছিলাম। তখন তিনি বললেন, আমি কি তোমাদের কবিরা গুনাহ সম্পর্কে বলবো না? তিনি এ কথাটি 3 বার বললেন। তারপর বললেন, সেগুলো হলো: 1. আল্লাহর সাথে শরীক করা, 2. পিতামাতার অবাধ্য হওয়া, 3. মিথ্যা সাক্ষ্য দেওয়া কিংবা মিথ্যা বলা। এ সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেলান দিয়ে বসা ছিলেন। তিনি সোজা হয়ে বসলেন এবং কথাটি বারবার বলতে লাগলেন। এমনকি আমরা মনে মনে বলছিলাম, আহা, তিনি যদি থামতেন
সহিহ মুসলিম হাদিস নাম্বার 160। যে কাজ করলে মানুষ জান্নাত এবং জাহান্নামে যাবে। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে উপস্থিত হয়ে জিজ্ঞেস করল, ইয়া রাসূলুল্লাহ, ওয়াজিবকারী অপরিসম্ভাবী দুটো বিষয় কি? তিনি বললেন, আল্লাহর সাথে কোনো কিছু শরিক না করে যে ব্যক্তি মারা যাবে সে জান্নাতে প্রবেশ করবে, আর যে ব্যক্তি আল্লাহর সাথে কোনো কিছু শরিক করা অবস্থা মারা যাবে সে জাহান্নামে যাবে। সহিহ মুসলিম হাদিস নাম্বার 170। সকলেই সঠিক পথে চলার চেষ্টা করবেন। আমার জন্য সকলেই দোয়া করবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।